আপনারা আবুল আহাবের কথা শুনেছেন। ইসলামের দুশ্মনদের মধ্যে এক প্রসিদ্ধ ব্যক্তি হলো আবুল আহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পর্বতে সবাইকে আহ্বান করেছিলেন আসার জন্য, চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছে, সেখানে আবুল আহাব গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে আগাম এক শাস্তির ভয় প্রদর্শনকারী। আবুল আহাব তখন বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে ডেকেছ? মহান আল্লাহ তাআলা তার বন্ধুর প্রতি এই বিদ্বেষ পোষণ করার কারণে আবুল আহাবের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করেছেন। এই কঠোর আবুল আহাব নবীর দুশ্মন, যে চির জাহান্নামী, যার প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, যারকে লানত দিয়েছেন, যার ধ্বংসের কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, এই আবুল আহাবও বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের খুশি হওয়ার কারণে এবং মিলাদের মধ্যে সে খুশি হয়ে তার দাসী সোয়াইবাকে আজাদ করার কারণে সে জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে প্রতি সোমবার কিছু পানি পান করানো হয়, যার দ্বারা তার শাস্তি লাঘব হয়। অথচ কোনো কাফেরদের জন্য, কোনো বেঈমানদের জন্য দুনিয়ার কোনো ভালো কাজের ফল আখিরাতে নাই। এটা খাস বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসাটুকুর কারণে। ওই সময়ের যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আবুল আহাব যখন মারা গেল তার 1 বছর পরে তিনি তাকে স্বপ্নে দেখলেন খুব খারাপ অবস্থা। তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি যে সাক্ষাৎ করেছো, অর্থাৎ তুমি যে মৃত্যুর পরে আখিরাতের যে অবস্থা, তোমার এই অবস্থাটার কি অবস্থা, তোমার অবস্থা কীরকম? আবুল আহাব বলল যে তোমাদেরকে ছাড়িয়ে আসার পর থেকে আমার শান্তি নাই, খুব শাস্তির মধ্যে। তবে প্রতি সোমবার আমাকে কিছু পানি পান করানো হয়, আর সেটার কারণ হলো যে তার দাসী সোয়াইবা যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ তাকে দিল, সেই সংবাদ পাওয়া মাত্র খুশিতে সোয়াইবাকে মুক্ত করে দিল। এই মুক্তির কারণে আল্লাহ তাআলা তার শাস্তিটা প্রতি সোমবারে কিছু লাঘব করেন। এই ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে, আন্না উম্মে হাবিবাতা বিনত আবি সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা বড় হাদিস, লম্বা হাদিস। এর শেষ অংশে বলা হয়েছে, ফালাম্মা মাতা আবুল আহাবিন, আবুল আহাব যখন মৃত্যু হলো, উরিয়াহু বাযু আহলিহি, তার পরিবারের লোকদের মধ্যে কোন একজনকে স্বপ্ন দেখানো হলো, বিশাররিন হিবাতিন, তার খুব করুণ অবস্থা, খারাপ অবস্থা। ক্বালা লাহু মাজা লাকিতা, তখন তিনি বললেন যে তোমার কি অবস্থা, তোমার সাথে কি আচরণ করা হচ্ছে? ক্বালা আবুল আহাবিন, তখন আবুল আহাব বললেন, লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সোয়াইবা, আমি তোমাদের থেকে আসার পরে, তোমাদেরকে ছেড়ে আসার পর থেকে আমার অবস্থা খুবই খারাপ, অর্থাৎ আমি খুব শাস্তির মধ্যে আছি। তবে সোয়াইবাকে আজাদ করার কারণে আমাকে কিছু পানি পান করানো হয়। সহিহ বুখারী 2য় খণ্ড 764 নং পৃষ্ঠায়।